প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। পবিত্র মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। সকলকে জানায় জিলহজ মাসের শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা মক্কার পানে, মদিনার পানে ছুটে গিয়েছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি দ্বারা পুরো বাতাস সুবাসিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে হলেও একবার নসিব করুক। যারা আমরা হজে যেতে পারিনি, তবে আমরা আমাদের দেশে ঈদুল আজহা পালন করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আমরা কোরবানি দিয়ে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানি অনেকে দিয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য অনেকে কোরবানির প্রস্তুতি গ্রহণ করছেন। তাই মাদানী চ্যানেল বাংলা আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছে জনপ্রিয় অনুষ্ঠান, প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান, প্রশ্ন জ্ঞানের চাবি। জি হ্যাঁ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। তো বিগত দিনেও আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন শরীয়ত এর বিধিবিধান জানার জন্য প্রশ্ন করেছেন, আর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব তিনি উত্তর প্রদান করেছেন। এই জিলহজের 10 দিন বিশেষ ট্রান্সমিশনের এই বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানেও আপনাদের প্রশ্ন থাকবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলিয়া উত্তর প্রদান করবেন। তো আলহামদুলিল্লাহ, যেহেতু হজ এবং কোরবানির মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত সম্পাদন হয়ে থাকে, তাই অনুরোধ করব, কোরবানি প্রসঙ্গে, হজ প্রসঙ্গে, উমরা প্রসঙ্গে বা শরীয়তে যে কোনো বিধিবিধান যা জিলহজ মাসের সাথে সংশ্লিষ্ট, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আমরা আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত করব। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহুল করিম প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আসুন আমরা মূল পর্বে যাওয়ার জন্য পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আর যে আমার উপর 10 বার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 100 রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জসিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, হজরে মাবরুর এই আলামত কি? হুজুরের কাছে একটা প্রশ্ন জানিয়ে দিলে খুশি হব। মুফতি সাহেব প্রশ্ন শুনেছেন। হজ্জে মাবরুর এর আলামত আমার ইসলাম ভাই জানতে চেয়েছেন, একটু বিস্তারিত এই প্রসঙ্গে বলুন। ওই সকল হাজিগণ যারা হজে গিয়েছেন, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন, তো শুনে নিন হজ্জে মাবরুর কাকে বলে। আসুন আমরা মুফতি সাহেব থেকে উত্তর শুনব। জি মুফতি সাহেব। হজ্জে মাবরুর বলা হয় মকবুল হজকে। এখন মকবুল হজ কাকে বলা হয়? দেখুন, মকবুল হজের অনেক নিদর্শন উলামাগণ বর্ণনা করেছেন, আর যেগুলো হাদিস থেকেই সংগ্রহ করা হয়েছে। একটি হচ্ছে যখন ব্যক্তি টাকা খরচ করবেন, তখন পবিত্র সম্পদ থেকেই খরচ করবেন, অর্থাৎ পুত পবিত্র সম্পদ তাতে খরচ করবেন।
দ্বিতীয়ত হচ্ছে যে গুনাহের কাজসমূহ থেকে বেঁচে থেকে হজের আরকান সমূহ আদায় করবেন। গুনাহের কাজ থেকে নিজে নিজেকে বাঁচিয়ে হজের আরকান আদায় করবেন। তৃতীয়ত হচ্ছে যে পুনরায় ফিরে আসার পরে ওনার প্রকাশ্য অবস্থা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখন তিনি ভালোর দিকে অগ্রসর হয়ে যাবেন, পূর্বের সমস্ত গুনাহ থেকে তওবা করে নেবেন। তো এগুলো হচ্ছে মাবরুর এবং মকবুল হজের নিদর্শন। তার অবস্থার পরিবর্তন হবে, ভালো অবস্থা নিয়ে ফিরবেন। এখানে প্রকাশ্য নিদর্শন বর্ণনা করা হয়েছে, এজন্য যারা হজে যাবেন এই নিদর্শন নিজের মধ্যে অবশ্যই দেখবেন আর চেষ্টার মাধ্যমে এগুলো অর্জন করুন, চেষ্টার মাধ্যমে অর্জন করুন। আমরা শুনে নিয়েছি হজ্জে মাবরুর কাকে বলে। অনেক সময় হজ করে ফিরে আসার পর দিন যেভাবে অতিবাহিত হয়, দেখা যায় অনেক হাজি তার নিজের পূর্বের পরিস্থিতিতে চলে আসে, নামাজ সঠিকভাবে আদায় করে না, অন্যের হক আত্মসাৎ করে ফেলে, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত দেখা যায়। আর আমরা শুনেছি হজ্জে মাবরুর তাকে বলা হয় যা হজে যাওয়ার পূর্বে যে সকল বদ অভ্যাস ছিল, সকল বদ অভ্যাস থেকে সে যেন নিজেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে, আর আজীবন যদি বেঁচে যায় তাহলে এটিই হচ্ছে হজ্জে মাবরুর। তাই যারাই পূর্বে হজ করেছেন বা এবছর যারা হজে গিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সত্যিকারের নিয়তে তওবা করুন। অন্যের হক যদি আত্মসাৎ করে থাকেন, মনে রাখবেন তওবার সাথে সাথে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে। তওবা করেছেন কিন্তু যারা প্রাপ্য তাদের হক আদায় করেননি, তো সেই তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সকল হাজিরা মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন, হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে কবুল করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জামাল। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, হজ্জে তামাত্তু কি? জি মুফতি সাহেব, হজ্জে তামাত্তু কাকে বলে একটু বিস্তারিত বলুন। হজ্জে তামাত্তু হচ্ছে এটাই যে ব্যক্তি প্রথমে যাবেন আর উমরা করবেন, অতঃপর হজের দিন সমূহ আসলে হজের জন্য হিরাম পরবেন, অর্থাৎ প্রথমে উমরা করেন আর হিরাম থেকে ফারেক হয়ে যান, অতঃপর হজের দিন আসলে তো তিনি হজ করেন। তো এটাকে বলা হয় যে এক সফরের মধ্যে দুটি ইবাদতকে যুক্ত করা, অর্থাৎ হজে তামাত্তু তিনি আদায় করে নিয়েছেন। এটা সেই লোকেদের জন্য যারা মিকাতের বাহিরে থেকে আসে, অর্থাৎ মক্কার কোনো অবস্থানকারী হলে আর হেরেমের মধ্যে অবস্থানকারী কিংবা হেরেমের বাইরে হিলের মধ্যে অবস্থানকারী এমন কেউ হলে তাদের জন্য হজ্জে তামাত্তু নেই, তারা হজ্জে ইফরাদ করবেন। কিন্তু সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত মানুষ যারা মিকাতের বাহিরে থেকে আসে, উদাহরণ বাংলাদেশ থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, অমুক দেশ থেকে আসছেন মিকাতের বাহিরে থেকে, তো এই ব্যক্তি হজ্জে তামাত্তুও করতে পারেন, হজ্জে কিরানও করতে পারেন। তো তামাত্তু এটা অধিক সহজ। যখনই আপনি যাবেন তামাত্তু করুন, প্রথমে ব্যক্তি উমরা করে, অতঃপর উমরার আহকাম পরিপূর্ণ আদায় করার পর হলক করে হিরাম থেকে বের হয়ে যান। এখন যতদিন হজের জন্য বাকি আছে তিনি তাওয়াফ করেন, উমরা করতে চাইলে উমরাও করেন, কিন্তু যখনই হজের দিন সমূহ শুরু হয়ে যায়, অর্থাৎ জিলহজের 8 তারিখ চলে আসলে এখন তিনি এহরাম বেঁধে আর হজের নিয়ত করে মিনার দিকে চলে যান। তো এটা হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে কিরান এটার আহকাম অনেক কঠিন হয়ে থাকে। সেটা হচ্ছে এমন যে ব্যক্তি উমরা আর হজের নিয়ত করে তিনি এহরাম বেঁধে নেন, তাতে উমরা করেন কিন্তু নিজের এহরাম থেকে বের হয়ে আসে না, বরং তিনি এহরামরত অবস্থায় থাকবেন, এমনকি হজের দিন সমূহ চলে আসবে। এখন তিনি হজের সমস্ত কার্যাদি আদায় করবেন আর হজের ইহরাম থেকে বের হওয়ার সময় চলে আসলে তিনি ইহরাম থেকে বের হয়ে যাবেন। তো এটাকে কিরান বলা হয়ে থাকে। সবচাইতে উত্তম সওয়াবের ক্ষেত্রে হজ্জে কিরান সবচাইতে উত্তম, কিন্তু এটা অবশ্যই দেখা উচিত যে এটা আফজল ও সওয়াব বেশি, কিন্তু এটার আহকাম অনেক কঠিন হয়ে থাকে। এতে এমন কোনো অপরাধ হলে যে যাতে দম আবশ্যিক, তো সাধারণ হজ্জে তামাত্তু কিংবা ইফরাদের মধ্যে করলে তখন একটি দম আবশ্যিক, একটা ছাগল কিংবা ছাগি। হজ্জে কিরানে এমনটা হলে দুইটি আবশ্যিক হয়ে যায়। তো আহকামের বিবেচনায় যদি আমরা দেখি তো এটার আহকাম অধিক কঠিন। তো আমাদের পরামর্শ হবে যারা প্রথমবার যাচ্ছেন তারা হজ্জে তামাত্তু করবেন,
হ্যাঁ, হজ্জে কিরান সেটা অবশ্যই করতে পারেন, বিশেষ করে যারা শেষের দিনের দিকে যায় সেই দিনসমূহে হজ্জে কিরান করতে পারেন। কিন্তু যারা প্রথমবার যাচ্ছেন তারা হজ্জে তামাত্তু, আর সর্বক্ষেত্রে আমাদের মুসলমান ভাইদের এটা অভ্যাস হয়ে থাকে, তারা হজ্জে তামাত্তুই করেন। হজ্জে তামাত্তু সম্পর্কে আলহামদুলিল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। যারা হজে গিয়েছেন অনুরোধ করব, হজ প্রশিক্ষণ নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা নিতে পারেননি টেনশনের কোনো বিষয় নয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভী দামাত বরকাতুল আলিয়া হজ সম্পর্কে এবং উমরা সম্পর্কে অত্যন্ত মূল্যবান একটি কিতাব লিখেছেন, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। নাম হচ্ছে রফিকুল হারামাইন। অবশ্যই এই কিতাবটি আপনি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন হাদিয়া স্বরূপ এবং এটি অধ্যয়ন করুন। আপনার মোবাইল নেট রয়েছে, আপনি ডাউনলোড করে নিন। ইনশা আল্লাহুল করিম হজ সম্পর্কে উমরা সম্পর্কে বিস্তারিত এর মধ্যে মাসলা মাসাইল লেখা হয়েছে। আশা রাখি আপনি অনেক সহজভাবে উমরা এবং হজ আদায় করতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জামালউদ্দিন। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন করতে চাই, উমরা ও হজের মধ্যে পার্থক্য কি জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, উমরা এবং হজ এর মধ্যে পার্থক্য কি? এবং আমরা এটা দেখেছি অনেকে উমরা করে যখন আসে তাকেও অনেকে হাজি বলে থাকে। তো কি বলবেন, উমরা এবং হজ কি একই নাকি পার্থক্য রয়েছে? একটু বিস্তারিত বলুন। হজ এবং উমরা এই দুইটি মুবারক ইবাদত। হজের মধ্যে বিশেষ করে যখন ব্যক্তি ইহরামরত অবস্থায় থাকেন, 8 তারিখে 8 জিলহজ যখন মিনার মধ্যে যান, অতঃপর 9 তারিখ তিনি আরফার ময়দানে যান, অতঃপর 9 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরফায় অবস্থান করেন, অতঃপর মুজদালিফা, আর পরবর্তী দিন পুনরায় মুজদালিফায় অবস্থানের পরে অতঃপর রমিয়ে জামরাত আর এই সমস্ত কিছু কুরবানি আদায় করেন। তো এটা নির্ধারিত টাইম পিরিয়ড হজের, আর এটা ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তির জন্য। কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের সেই ঘরে হজ করাটা ফরজ করা হয়েছে যার সেখানে পৌঁছার সামর্থ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অধিক উৎসাহ দান করেছেন। আর যার সামর্থ্য থাকার পরও হজ আদায় করে না, তার শাস্তিসমূহ বর্ণনা করা হয়েছে, অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। তো হজ পুরো জীবনে একবার, এমন নয় যে জীবনে অনেকবার করতে হবে, একবার করতে হবে। যদিও বা উমরা আপনি করতে থাকুন, এটার টাইম পিরিয়ড নির্ধারিত নয় যে রমজানে হবে, শাওয়ালে হবে না, শাওয়ালে হলে যুলকাদ মাসের মধ্যে হবে না, যুলকাদ মাসে হলে অমুক মাসে নয়, অর্থাৎ এটার জন্য এইভাবে নিষেধ নেই। এই তারিখ নির্ধারিত নয় যেটা হজের ক্ষেত্রে। উমরা টোটাল নিয়ম অনুসারে হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তি এহরামরত অবস্থায় সেখানে যায়, তাওয়াফ করেন, সাই করেন, হলক করেন। উমরার বেসিক কাজ এই 4টি। ইহরাম, অর্থাৎ মিকাত থেকে যাবেন তো মিকাতের আগে আগে ইহরাম, আর যদি মক্কায়ে মুকাররমার মধ্যে থাকেন তো তিনি বেরুনে হারামের মধ্যে যাবেন, অর্থাৎ তিনি মসজিদে আয়েশাতে যাবেন, সেখান থেকে ইহরাম বেঁধে আসবেন, উমরা করবেন। অর্থাৎ একটি ইহরাম পরে প্রথমে তাওয়াফ, তারপরে সাই আর তারপরে হলক। এই 4টি বিষয় গুরুত্বপূর্ণ, আর এটাই পদ্ধতি। আর তার মধ্যে উমরার কোন ওয়াজিব সমূহ কিভাবে আদায় করতে হবে সে ওয়াজিব সমূহ রয়েছে। কিন্তু হজের মধ্যে নির্ধারিত দিন, নির্ধারিত কুরবানি, পুরো বছর আরফাতের ময়দানে যদি কেউ যান তো হাজি তো হবেন না। 9 তারিখে যিনি ইহরামরত অবস্থায় 9 তারিখে অর্থাৎ জাওয়ালের সময়ের পরে, যাকে আমরা দ্বিপ্রহর অর্থাৎ জোহরের ওয়াক্ত যখন শুরু হয় সেই সময় থেকে শুরু করে সূর্য ডোবার মধ্যবর্তী যে কোনো সময়ে আরফাতের ময়দানে একত্রিত হলো, গিয়ে পৌঁছলে তিনি হাজি হয়ে গেলেন। এটা তো নির্ধারিত পদ্ধতি, আর এটাই হজ এবং উমরার মধ্যে পার্থক্য। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে হজ এবং উমরা আল্লাহর জন্য পূর্ণ করো, হজ এবং উমরা আল্লাহর জন্য পূর্ণ করো, এতে অধিক সওয়াব রয়েছে, অনেক নেকি রয়েছে।
আমরা শুনে নিয়েছি মুফতি সাহেব মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রায়হান। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, পুরুষ এবং মহিলার ইহরামের মধ্যে পার্থক্য কি? বিষয়টি জানিয়ে দিলে আমি খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন, পুরুষ এবং মহিলার এহরামের মধ্যে কি পার্থক্য, পোশাকে কি পার্থক্য, নিয়তে কি পার্থক্য, একটু বিস্তারিত বলুন। ইহরাম তো নিয়ত। পুরুষ কিংবা নারী ইহরামের মধ্যে নিয়ত করে নে যে আমি মুহরিম হয়েছি। এখন পুরুষের জন্য ইহরামরত অবস্থায় সেলাইকৃত কাপড় এটা যেহেতু নাজায়েজ হয়ে তাকে পরতে পারবেন না, এই জন্য তিনি এটা ফেলে দিয়ে চাদর, সেলাইবিহীন চাদর তিনি আবৃত করে নেন। মহিলাদের জন্য আলাদা কোনো ইহরাম নেই। মহিলা আপন সেই সেলাইকৃত কাপড় যেগুলো ঘরের মধ্যে পরে থাকেন সেই কাপড় যে কোনোভাবে পরল, আর তার সমস্ত পর্দা সব বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে। যদিও বা মহিলা আপন চেহারাকে প্রকাশ করে রাখবে, অর্থাৎ যখন ইহরাম করবেন ওনার চেহারা, ওনার কপাল এগুলো প্রকাশিত হবে। বাকি মহিলাদের জন্য ইহরামের ক্ষেত্রে পরার ক্ষেত্রে কোনো নির্ধারণ নেই। যদিও বা ইহরামরত অবস্থায় মহিলাদের জন্য যে আহকাম রয়েছে সেটা পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে সমান, কিন্তু কাপড়ের ক্ষেত্রে এই পার্থক্য রয়েছে। পুরুষের ক্ষেত্রে সেলাইবিহীন চাদর আবৃত করতে হবে। মহিলারা আপন সেলাইকৃত অনুরূপভাবে নিজেদের পরিপূর্ণ পর্দা, বোরকা পরা, আবায়া পরা এই সব কিছুই থাকবে, শুধুমাত্র নিজেদের চেহারা তারা গোপন করতে পারবেন না। যখন পুরুষের ক্ষেত্রে আহকাম, না মাথা তারা গোপন করবেন না চেহারা তারা গোপন করবেন, আর সেলাইকৃত কিছুই পরবেন না, দুটি চাদর দ্বারা শুধুমাত্র নিজেকে আবৃত করে নেবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং যে ইসলামী ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন পুরুষ এবং মহিলার এহরামের মধ্যে পোশাকের মধ্যে পার্থক্য রয়েছে। স্বাভাবিক কাপড় মহিলারা পরিধান করবে, বোরকা আছে বোরকা পরবে, যা স্বাভাবিক কাপড়। মূল হচ্ছে নিয়ত। তো নিয়ত যখন করা হয় পুরুষ এবং মহিলার উপর যে শরীয়তের বিধান লাগু হয় সেটার উপর আমল করতে হয়। মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এবং এই 10 দিনের ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিধিবিধান জানা অত্যন্ত সহজ মাদানী চ্যানেল আমাদের জন্য করে দিয়েছে। তাই অনুরোধ করব, অলসতা করবেন না। এখনই আপনি আপনার কল রেকর্ড করিয়ে দিন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে কল করে কল রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা তারা আমাদেরকে কল করবে না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে বা ফেসবুকের কমেন্টসের মাধ্যমে, ইউটিউবেও কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফয়সাল। হুজুরের কাছে প্রশ্ন হলো, অন্যজনের পক্ষ থেকে হজের বদল করা কেমন? জি, কি বলবেন এই বিষয়ে, যে হজ্জে বদল সম্পর্কে জানতে চেয়েছেন আমার ইসলামী ভাই, একটু বিস্তারিত বলুন। বদলি হজের কিছু শর্ত রয়েছে, কার পক্ষ থেকে বদলি হজ করছেন, আর তার কিছু শর্ত রয়েছে। একটি হচ্ছে তার উপর নিজের উপর ফরজ হতে হবে, অর্থাৎ এখন তিনি এতটাই দুর্বল হয়ে গেছেন, এত বেশি দুর্বলতা প্রকাশ পেয়েছে, এখন তিনি আর যেতেও পারবেন না। তো অন্য কাউকে বদলি হজের জন্য পাঠাবেন, কিংবা সেই ব্যক্তি দুনিয়া থেকেই চলে গেছেন আর হজ তার উপর ফরজ ছিল আর তিনি ওসিয়ত করেছেন, তো এই ক্ষেত্রে ওনার উপর বদলি হজের হুকুম আসে। কিন্তু যদি কেউ তার নিজের পক্ষ থেকে করাতে চায় তো একেবারে করাতে পারবেন। যদি ওসিয়ত নাও করেন তাহলেও বদলি হজ করাতে পারবেন। বদলি হজের জন্য সেই ব্যক্তিকে পাঠানো হবে যে নিজে আপন ফরজ হজ আদায় করে নিয়েছেন। যিনি নিজের ফরজ হজ আদায় করেননি ওনাকে বদলি হজ করার জন্য পাঠানো যাবে না। তার কারণ হচ্ছে এটাই যে শরীয়তে আবশ্যিক হচ্ছে নিজের ফরজ আগে আদায় করতে হবে। ব্যক্তি নিজের ফরজ আদায় করেননি আর তিনি বদলি হজ করার জন্য যাচ্ছেন তো তাকে পাঠানো জায়েজ নেই। আর যদি কারো উপর তার হজ ফরজই হয়নি আর তাকে কেউ বদলি হজ করার জন্য পাঠাচ্ছেন তো তাকে পাঠানো জায়েজ, তাকে পাঠাতে পারবেন।
কিন্তু সর্বোপরি উত্তম হচ্ছে এইটাই, তাকে পাঠানো হোক যিনি নিজের ফরজ হজ পূর্বে আদায় করে নিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ আল মামুন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, হজ চলাকালীন সময়ে হাজিদের জন্য ধৈর্য ধারণ করা উত্তম, ব্যবহার করা, সদাচরণ করার গুরুত্ব কতটুকু? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? হাজিরা হজ করতে যায়, হজ করতে গিয়ে দেখা যায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকে, অনেকের পক্ষ থেকে কষ্ট পেয়ে থাকে। এখন হাজিদের করণীয় কি? ধৈর্য ধারণ করবে নাকি প্রতিশোধ নিবে? শরীয়তের এর কি বিধান, একটু বিস্তারিত বলুন। সবর করা, ধৈর্য ধারণ করা, সহ্য করা, একে অন্যের সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম চরিত্র প্রদর্শন, হাসি মুখে কথা বলা, মানুষের দেওয়া কষ্টসমূহ সহ্য করা, এটা এমনিতেই আমাদের দ্বীন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর হজে এর শিক্ষা আরো বেশি রয়েছে, যে হজের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়, হজের মধ্যে কোনো ধরনের কোনো গুনাহের কাজ যেন না হয়, অন্য কাউকে কষ্ট দেওয়া যেন না হয়। তো হজের মধ্যে যখন এত লাখ লোক জনস্রোত হয়ে যায়, তো কোনো না কোনো কষ্ট চলে আসে, কারো ধাক্কা লেগে গেল, কোনো কষ্ট চলে আসলো, এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল। তো এই সমস্ত অবস্থায় হাজিদের উচিত হলো যে ধৈর্য রাখবেন, ধৈর্য সহ্যের সাথে থাকবেন। এমন যেন না হয় আপনিও তাদের সাথে লড়াই শুরু করবেন। তো কুরআন তো এমনিতেই বলে দিয়েছেন এবং স্পষ্ট বলে দিয়েছেন যাতে কারোর সাথে ঝগড়া না হয়, অর্থাৎ হজের মধ্যে বিশেষ করে ঝগড়া যেন না হয়। তো এইখানে সবর না করলে আর কোথায় করবেন? অনেক সময় অনেক অধৈর্য আমরা হয়ে যাই। মসজিদে হারামে তাওয়াফের সময় মানুষ লড়াই করে, সাফা মারওয়া সাইর সময় লড়াই করে। হাজিগণ মিনায় বসে আছেন কিংবা আরেফায়, সেখানে বসে অনেক সময় এই লড়াই ঝগড়া করতে থাকে, যদিও বা তাদের জানা আছে কিছুক্ষণ বসে এখান থেকে চলে যাবেন। তো কখনো এমনটা নয়, সবকিছু ভালোবাসার সাথে করুন। পারলে আপনি খেদমত করুন। হাজিদের খিদমত করা অনেক বড় সওয়াবের কাজ। এমনটা করবেন না যেন কারো কষ্ট হয়, বরং তার খেদমত করুন, তার অন্তর জয় করুন। হতে পারে কারো দোয়া কাজে আসবে আর সবার হজ কবুল হবে, আপনার হজও কবুল হবে। তো এই জন্য কখনো এই ঝগড়ার মধ্যে আমাদের কোনোভাবে পড়া উচিত নয়। আর সেখান থেকে শিক্ষা নিয়ে আসবো যে সেখানে যেহেতু করিনি, আপন আপন দেশে আমরা ফিরে আসার পরে আমরা ঝগড়া করব না, আমরা এই অনর্থক বিষয়ের মধ্যে পড়ে থাকবো না। এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর মুফতি সাহেব উত্তর আমাদেরকে প্রদান করেছেন, বুঝিয়েছেন। হাজিরা যারা হজে রয়েছেন, এহরামরত অবস্থায় রয়েছেন, এখনই পরীক্ষা। জি হ্যাঁ, হয়তোবা আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে আপনার মাঝে কতটুক ধৈর্য রয়েছে। অনেক সময় দেখা যায় হাজিরা বিশেষ করে মিনার তাঁবুতে অনেক চিল্লাচিল্লি, অনেকে ঝগড়া ফেসাদও করে নেন, তর্কাতর্কি এবং বিভিন্ন ধরনের অধৈর্যতা দেখিয়ে দেখা যায় যে মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকে গালিগালাজও মুখ থেকে বের করে দেয়। ওই পূর্বের যে বদ অভ্যাস সেখানে গিয়েও অনেকের মুখে থাকে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে ভয় করা উচিত, তওবা করা উচিত। একটু লক্ষ্য করে দেখুন, এই সাদা পোশাক, একই পোশাকে প্রত্যেক হাজি রয়েছে এক আল্লাহকে রাজি করার জন্য, এত কষ্ট করে, এত টাকা খরচ করে সে পবিত্র ভূমিতে গিয়েছেন। সেখানে গিয়েও যদি ধৈর্য ধারণ না হয়, সেখানে গিয়েও যদি নিজেকে খারাপ কাজের থেকে বিরত রাখতে পারেননি, সেখানে গিয়েও যদি আল্লাহকে রাজি করতে পারেননি, তাহলে আর কি করব আমরা? তাই অনুরোধ করব, নিজেকে ধৈর্যের গণ্ডির ভিতরে যেন আমরা রাখি। হয়তোবা আপনাকে আমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এখনই তো সময় ধৈর্য ধারণ করে এক আল্লাহকে রাজি করা। আপনি হাঁটতে গিয়ে, চলতে গিয়ে দেখা গেল কেউ আপনাকে ধাক্কা দিয়ে দিল, আপনি অধৈর্য হয়ে তাকে চড় মেরে দিলেন বা তার উপর রাগান্বিত হলেন, তাকে বিভিন্নভাবে তাকে বকাবকি করলেন। এটি একজন হাজির আচরণ হতে পারে না। ধৈর্য ধারণ করতে হবে। মিনার তাঁবুতে ঘুমানোর জায়গা পাচ্ছেন না, এই বলে এটা নয় যে অন্য হাজিকে আপনি উঠিয়ে সেখানে জায়গা নেবেন। আপনি একটু কষ্ট করে নিন, হয়তোবা এই কষ্টই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, এই কষ্টই আল্লাহকে রাজি করার মাধ্যম হয়ে যেতে পারে। আপনি আরাফাতে রয়েছেন, ওয়াশরুমে প্রবলেম, দেখছেন লম্বা লাইন ধরে রয়েছে, আপনি অধৈর্য হয়ে গিয়েছেন। ধৈর্য ধারণ করুন।
অনেকে মাজাল্লাহ সমালোচনামূলক কথাও শুরু করে দেয় যে ব্যবস্থাপনা ভালো না, এটা ভালো না, সেটা ভালো না। আরে আপনি একটু লক্ষ্য করে দেখুন কোন পবিত্র ভূমিতে আপনি আছেন, সেখানে গিয়েও সমালোচনা, মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে সেখানে তো আল্লাহর রহমত চাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হাবিবকে রাজি করার জন্য মক্কা এবং মদিনাতে আমরা রয়েছি। আর সেখানেও সমালোচনা, এটা ভালো নয়, এটা ভালো নয়, এই ব্যবস্থা ভালো নয়, ওই ব্যবস্থা ভালো নয়, অমুকে আমার সাথে ভালো ব্যবহার করেনি। অনেকে দেখা যায় নিজে পারিবারিক বিষয় নিয়ে 4-5 জন হাজিকে নিয়ে বসে যায়। মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। পূর্বে যারা করেছি আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, হজের আর্থিক সামর্থ্যের শর্ত কি, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? হজ ফরজ হওয়ার জন্য শর্ত, কতটুক সম্পদ থাকলে হজে যেতে পারবে এবং হজ ফরজ হবে, একটু বিস্তারিত বলুন। হজের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য হচ্ছে এইটাই যে কোনো ব্যক্তির কাছে এতটুকু সম্পদ মজুদ আছে যে তিনি হজের জন্য যেতে পারেন। এই সময়ে ওনার পরিবার বর্গের কাছে প্রয়োজনীয় সব খাবার দাবার মজুদ থাকবে। আর এই শর্ত সেই দিনসমূহে পাওয়া যেতে হবে যে দিনসমূহে হজের জন্য প্রস্তুতি নেওয়া হয়, প্যাকেজ নিচ্ছেন, তৈরি হচ্ছেন, কাফেলা হচ্ছে। তো এটা তো ফরজ হজের আকৃতি, তার উপরেই হজ ফরজ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হজের সামর্থ্য রয়েছে আর সেই ব্যক্তি তথাপিও হজ করতে যায়নি, যদিও বা তার কোনো অসুস্থতা নেই, তার কোনো অত্যাচারী বাদশার ভয় নেই, তো চাই সে ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করুক কিংবা নাসরা হয়ে আলামান আল হাফিজ। তো আমার সম্মানিত দর্শক বৃন্দ, হজ যখন ফরজ হবে তো এটাকে অবশ্যই আদায় করে ফেলুন। অনেক সময় মানুষ বলে তাকে যে বাচ্চাদের বিবাহ হয়নি, আমরা হজ কিভাবে করব, ঘর তৈরি হয়নি, কিভাবে হজ করব। দেখুন, যদি হজের সময় চলে আসে আর সেই দিনসমূহে আপনার কাছে সব কিছু মজুদ থাকে, তখন আপনার উপর হজের ফরজ আবশ্যিক হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদেরকে দৃষ্টিতে রাখতে হবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনে নিয়েছেন মুফতি সাহেব অত্যন্ত চমৎকারভাবে তিনি হজ ফরজ কার উপর, শর্ত কি বলে দিয়েছেন। অনেকে আছে যারা ব্যাংকের মধ্যে টাকা জমা করিয়ে থাকেন, দেখা যায় মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য ডিপোজিট করে থাকেন অনেকে। শরীয়তে যে বিধান ওটি তো আছেই, তবে টাকা, অর্থ থাকার পরেও, সম্পদ থাকার পরেও নিজেকে অনেকে গরিব ভাবে। তাই অনুরোধ করব, আপনি আপনার উপর হজ ফরজ আছে কি না, হয়তোবা আপনি বিষয়টি না জানার কারণে আপনি এই মূল্যবান একটি ইবাদত থেকে বঞ্চিত রয়েছেন। আপনি দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেবের উত্তর শুনেছেন, পরবর্তীতেও আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন এবং নিজের আর্থিক অবস্থা মুফতি সাহেবকে বলে আপনি জেনে নিন যে আমার উপর হজ ফরজ আছে কি না। আর যদি থাকে তাহলে বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। মনে রাখবেন, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে আর তারা হজ করে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, যাদের সামর্থ্য রয়েছে কিন্তু হজ করে না, সে ইহুদি হয়ে বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কোনো আসে যায় না। তো এই জন্য ভয় করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছেন, আমাদের ভয় পাওয়া উচিত। তো যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর্থিক সম্পদ দান করেছেন, নিয়ামত দান করেছেন, তাদের উচিত উদার মনে, আনন্দ চিত্তে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য হজ করা উচিত। ইনশাআল্লাহুল করিম আপনি দেখবেন হজ করেছেন, আল্লাহর পথে আপনি টাকা খরচ করেছেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর চাইতে বেশি আপনাকে দান করার, দেওয়ার ক্ষমতা রাখে। তাই অনুরোধ করবে, যারা বিত্তশালী অবশ্যই হজ করুন, আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যান এবং আল্লাহ তাআলাকে রাজি করার ইবাদত হজ সম্পাদন করে আল্লাহকে রাজি করুন। ইনশাআল্লাহুল করিম দুনিয়া আখরাতে এর প্রতিদান পাবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন উত্তর শুনে শুনে আমরা সময় অতিবাহিত করলাম, সময় আর আমাদেরকে অনুমতি দিচ্ছে না।
সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন এবং যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে সবাইকে আল্লাহ হাজি বানিয়ে দিক। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।